লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর কোনো চিন্তা নেই। এবার ধরার আগের প্রোটেকশনও রেডি। এটা কি চলমান মশারি? আচ্ছা কি ছোটবেলায় কি খাইয়েছিল বলতো? আমি না এক্স্যাক্টলি সেটাই মনে করার চেষ্টা করছি। বাপরে বাপ, এটা দেখলে মানুষই কাছে আসবে না তো মশা। যা বলেছিস মিনতি। তোমরা যতই হাসো, মশার হাত থেকে বাঁচতে আমি এখন সবকিছু করতে পারি। কোথায়? এই যে ছাড়লি কেন? ও এবার গিয়ে বাকি মশাগুলোকে বলবে কেমন ঝাঁকানি খেয়েছে আমার হাতে, তাহলে বাকি মশাগুলো ভয়ে এইদিকে আসবেই না। বাড়িতে একজনের ডেঙ্গু হয়েছে মানে ডেঙ্গু মশার সংসার পেতেছে। তাই ওসব পার্সোনাল প্রোটেকশন না নিয়ে পার্মানেন্ট সলিউশনের কথা ভাবতে হবে দাদু ভাই। আমার পার্মানেন্ট সলিউশন তো কেউ কাউন্টই করে না। পৃথিবীতে যখনই কেউ মানব সভ্যতার উন্নতির জন্য কিছু করতে গেছে তখনই তাদের কেউ কাউন্ট করেনি। এ তো তুমি জানো। কিন্তু এখন মশারি থেকে বেরিয়ে কিছু আবিষ্কার খুব কঠিন। সবসময় যে আবিষ্কার করি সলিউশন আসে তা তো নয়, অন্যভাবে ভাবতে হবে। সায়েন্স ছাড়া অন্য কিভাবে ভাববো? সায়েন্স তো শুধু একরকম নয় দাদু ভাই, সায়েন্স তো নানা ধরনের আছে। সোশ্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, সেই সব নিয়ে ভাবতে হবে। কিন্তু এখন এমার্জেন্সি হচ্ছে মশা নিধন। আমিও ভাবছি কি করা যায়। আমি কি আপনার চিন্তায় কোনো হেল্প করতে পারি? আপনাদের নিচে না সবাই মশা মারছে, তাই আমি আপনার চাটা নিয়ে এলাম। হ্যাঁ, এখন প্রয়োজন ছিল তাই মানে চায়ের। যাক, মরেছে মশা? হ্যাঁ, এই বড় বড় দুটো মশা, কাপল বোধহয়, জোড়ায় উঠছিল। হ্যাঁ, পতঙ্গদেরও তো জুড়িদার দরকার। কিন্তু রাতে তো ডেঙ্গু মশা বেরোয় না। তবুও রিস্ক নেওয়া যায় না। ভালোই করেছেন। জানেন তো, এরকমই ব্যাট দিয়ে একটা দুটো মশা মারলে কিন্তু হবে না। পুরো বেস থেকে না ব্যাপারটাকে নির্মূল করে দিতে হবে, তবেই আর বিপদ থাকবে না। দেখুন, এই দেবীটার হলো, লিস্টে না জানি আর কার কার নাম আছে। বুঝতে পারছো কেন সলিউশন দরকার? নইলে ডেঙ্গু হওয়ার ভয়ে অন্য রোগ ধরে যাবে। আমারও চিন্তা হচ্ছে সব সময়, কিন্তু আমাকে এবার সবকিছু মশারির ভেতর থেকেই করতে হবে। তাই করো, নাইট যোদ্ধাদের মতো। নাইট যোদ্ধাদের মতো? অ্যাডভেঞ্চারাস। তুমি আবার কিছু করবে? ঠিক আছে, করো। যা করবে দাদুর সঙ্গে কনসাল্ট করে করো। হ্যাঁ, মানে যুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি করার আগে একসঙ্গে বসা দরকার, বুঝলে? তাহলে কোথাও কোনো ফাঁক থাকলে আমি ধরিয়ে দিতে পারবো। মিনতি, হয়েছে রে? হ্যাঁ, এগুলো ধুয়েছিস তো ভালো করে? হ্যাঁ হ্যাঁ, দেখো না, ভালো করে ধুয়েছি। ঠিক আছে। বাবারে বাবারে, ঘর বাড়িগুলোকে একেবারে গুদম ঘর বানিয়ে রেখে দিয়েছে। দেখো এত জিনিসপত্র, আরে যেগুলো লাগছে না, ব্যবহার করিস না, লোককে দিয়ে দে কিংবা ফেলে দে, তা না, ঘরের ঠেসে ঠেসে ঢুকিয়ে রেখে দেবে। হবে না ডেঙ্গি, হবে না? হলো তাহলে আমার মেয়েটারই
বাড়ি হলো, তার বেলা মা কি ক্ষতিপূরণ চাওয়ার প্ল্যান করছে? আচ্ছা দিদি, ছুটোছুটি, ডাক্তার বদ্যি সব তো তোমার ভাইয়েরাই করছে, তোমায় তো কিছু করতে হচ্ছে না। ঠিকই তো বলেছে বড়দি। দেখো দিদি, তার জন্য তো তুমি কটা দিন এ বাড়িতে থেকে যেতে পারলে, তাই না? এই করবো শোন, তোদের এই ডেঙ্গি পাড়ায় থাকতে আমার বয়ে গেছে। দুদিন থেকে যেতে পারলে খুব না? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিটার বক্সের মতন একটা করে ডেঙ্গি পেশেন্ট। মা গো মা। হ্যাঁ গো দিদি, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের মোড়ের মাথায় লটারি বাড়িতে মেজো ছেলের ঘর বাদ দিয়ে বাকি সব ছেলের ঘরে ডেঙ্গি। তাছাড়া আমাদের ওই সরকার বাড়িতে 2 বউয়ের একসঙ্গে ডেঙ্গি। তারপর আমাদের মানু আছে না, মানুর বাবা মা মানু 3 জনের একসঙ্গে ডেঙ্গি। তারপর আমাদের বিট্টুদের 3 ভাই বোনের একসঙ্গে ডেঙ্গি হয়েছে। মিনতি মাসি নিউজ চ্যানেল খুললে খুব ভালো করতে। হ্যাঁ, সেভাবেই তো ভয় দেখাচ্ছে। দীপু, দীপু, এই যে বাজার এখানে রাখলাম। বলছি কেউ কিন্তু বাইরে মশারি ছাড়া বেরিও না, বেরোনো কিন্তু একদম কিন্তু ঠিক হবে না, খুব সাবধান। আমার মতন পচারও ডেঙ্গি ধরা পড়েছে। তাহলে চপ কে বানাবে? ডেঙ্গি হবে না? দোকানের পাশটা যে অবস্থা করে রেখেছে, চা পাতা কাঠ সব জড়ো করে রেখেছে, ওটাই তো মশার ডিপো। এই শোন না, তোর ওই মিউনিসিপ্যালিটির লোকদের দিয়ে একটু পরিষ্কার করে দিতে পারিস না? এই শোনো, তুমি এবার এই কদিন ওখানে তোমার বটতলা বসাতে যেও না। না না না, ওখানে আমাদের ওখানে 3 জনের হয়েছে ডেঙ্গি, আমি আর এখন ওখানে যাচ্ছি না। বাবুই দাদা, ডেঙ্গু তো এবার মহামারীর রূপ নিচ্ছে, আমাদের এখনই কিছু করতে হবে। সবার জন্য মশারি বানাবি? না, সবার জায়গা থেকে মশা তাড়াবো। মশা দমন করতে হবে, মশা ভাঙতে হবে, জমা জল হাটাও, বাঁচাও, মশা দমন করতে হবে, মশা ভাঙতে হবে, জমা জল হাটাও, ডেঙ্গু থেকে বাঁচাও, মশা দমন করতে হবে, মশার বাসা ভাঙতে হবে, মশা দমন করতে হবে, মশার বাসা ভাঙতে হবে, জমা জল হাটাও, ডেঙ্গু থেকে বাঁচাও, জমা জল হাটাও, ডেঙ্গু থেকে বাঁচাও, মশা দমন করতে হবে, মশার বাসা ভাঙতে হবে। কাকিমা, বাড়িতে জমা জল রাখবেন না, আর বাড়ির আশপাশটা পরিষ্কার রাখবেন। থ্যাংক ইউ। মশা দমন করতে হবে, মশার বাসা ভাঙতে হবে, মশা দমন করতে হবে, মশার বাসা ভাঙতে হবে। কাকিমা, ব্যবহার করার পর যেটুকু জল বেঁচে থাকবে ফেলে দেবেন। তারপর জল লাগলে কি তুমি এনে দেবে? জমা জল থেকেই ডেঙ্গু মশা জন্মায়। যত সব। মশা দমন করতে হবে, মশার বাসা ভাঙতে হবে, জমা জল হাটাও, ডেঙ্গু থেকে বাঁচাও, মশা দমন। কিন্তু দাদা, ওদের বুঝিয়ার এই যে দাদা শুনছেন, তাস খেলছেন খেলুন, কিন্তু বাড়ির পাশে নোংরা কিংবা জল কিনে জমতে দেবেন না। আমাদের গান দিচ্ছি, যা কিছুতে শুনলো না রে। মশা দমন করতে হবে, ডেঙ্গু থেকে বাঁচাও, মশা দমন করতে হবে, জমা জল হাটাও, ডেঙ্গু থেকে বাঁচাও, মশা দমন করতে হবে, মশার বাসা ভাঙতে হবে, জমা জল হাটাও। বাবুজি দাদা, এই কুকুরটার কি অবস্থা রে? জানি না তো বৌদি। যত দেখে আসি একবার।
পাশে নোংরা। এক্ষুনি পুকুর পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। এটা সেক্রেটারি পুকুর, এখানে কিচ্ছু করা যাবে না, এতে হাত দেওয়াই যাবে না। ঠিক আছে, তাহলে আমি সেক্রেটারি কাকুর সাথে কথা বলবো। চল। বৌদি, উনি কিন্তু কারো কথাই শুনবেন না, আমরা অনেক বুঝিয়েছি, ছেড়ে দাও, চলো। আমরা ছেড়ে দিলেও মশা কি ছাড়বে? এর চেয়ে অ্যালার্ট করে দিয়ে যাই। নিজ চোখে দেখিয়ে কি কার আগমন? উদয় ভানু এসেছে বাহিরে, করে নাই গমন। বলো কি চাই? সাত সকালে কি মনে করে সবাই মিলে উদয়ের দোরে? কাকু, আমরা ডেঙ্গি দমন অভিযানে বেরিয়েছি। তোমার বাড়ির বাগানে অনেক আগাছা আছে, ওইগুলো পরিষ্কার করতে হবে। কেন? ওখান থেকেই তো ডেঙ্গি বাড়ছে। আগাছা, জমা জল, আবর্জনার মধ্যেই তো মশারা ডিম পাড়ে। ওগুলো পরিষ্কার করে দিলে মশাও কমে যাবে, ডেঙ্গু হওয়াও কমে যাবে। উলো খেলো বলো দাদা। বাংলায় হলো ডেঙ্গি, আর আমার বাগানেই দোষ। আমার নাম কি নন্দ ঘোষ? শুধু বাগান, ডোবাটাও পরিষ্কার করতে হবে। ওখানে অনেক নোংরা। তোমার পুরো বাড়িটাই পরিষ্কার করতে হবে। কারা এসেছে সব হাওয়া গোবা? বলে কিনা আমার পুকুরটাকে ডোবা। সবাই এক্ষুনি বেরিয়ে যাও, দাদার বাড়ির বাউন্ডারি থেকে সবাই বেরিয়ে যাও। আরে দাদা, বৌদি ভুল কি বলছে? আপনি তো ক্লাবের সেক্রেটারি, পাড়ার লোকেদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আপনারই নাকি? আমরা লোক নিয়ে এসেছি, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমরা আগাছা জঙ্গল যা আছে আমরাই পরিষ্কার করে দেবো। আগাছাই চোখে পড়ে পাপীদের বেশি। পাড়া ধ্বংসে নেমেছে খুদে সব বলেছি। কি হলো কাকু, তোমারও কি ডেঙ্গু হয়েছে? হ্যাঁ, তুমি ওরকম ভাইব্রেট করছো কেন? উদয় ভানুকে ছুতে পারে না ডেঙ্গি জড়ো। উত্তেজনায় আমি কাঁপছি থরো থরো। সব কটাকে বাইরে বার করো, বাইরে বার করো। এই না বলে আপনারা সব ফ্রিজে ঢুকেছেন কেন? ঢোকার আগে আম্পায়ারের পারমিশন নিয়ে ঢুকেছেন? ভালো কাজ করতে গেলেও পারমিশন? আমার বাড়িতে করতে গেলে লাগে। আমার বাড়িতে ঢুকতে গেলেও পারমিশন লাগে, আমার বাড়িতে কেউ ঢুকবে না। আমি আমার বাড়ির গেটে তালা ঝুলিয়ে এসেছি, কেউ ঢুকতে পারবে না। আমাদের বাড়ি, আমাদের আশা, আমার পুকুর, আমার মশা। ওরাস না আমাকে একদম গোসা। শুনুন কাকু, পুজোয় যা হয়েছে হয়েছে, বাদ দিন না। পাস্ট ইজ পাস্ট। ওই পাস্টই আমার ফার্স্ট। আমি তোদের কাউকে করি না ট্রাস্ট। সবাই আমাদের ট্রাস্ট করেছে, তুমিও করো, না হলে তোমার ডোবা থেকে মশা এসে তোমাকেই কামড়াবে। কত বাঘ সিংহের কামড় খেলুম, এখন একটা সামান্য মশা এসে বলে নাকি হালুম। এখানে কিচ্ছু করতে দেব না। আমার বাগানে, পুকুরে কোথাও কোনো মশা নেই। আমরা সেটা ইন্সপেক্ট করে দেখে এসেছি, ওখানে অনেক মশা ডিম পেড়েছে। এখন পেটে ডোরা কাটা দাগ দেওয়া যদি টাইগার মশা থাকে, তাহলে ওগুলোই ডেঙ্গুর মশা। অত কথা তো দরকারই নেই, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা লোক নিয়ে গিয়ে পুকুরটা পরিষ্কার করব। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের অনুমতি দিন, আমাদের দিকটাও তো আপনাকে একটু ভাবতে হবে। পাড়ায় ডেঙ্গুতে ভরে গেছে, আর আপনি চারিদিকে জঙ্গল আবর্জনা জমিয়ে রেখে দিয়েছেন। হলো খেলো, দেখবি
আমার পুকুরের ধারে কাছে যেন কেউ যেতে না পারে। চলো তো আমরা যাই। দেখবি কেউ যেন বাইরে না বেরোতে পারে। পুকুরের কাছে কেউ যাবে না বলে দিলাম। এই রে, এবার মনে হয় বাম্পার ঝামেলা লাগবে, আটকাতেই হবে। যাই বাড়িতে গিয়ে খবর দিই। মশা কি করে মারবে? এরা তো নিজেরাই মারামারি করছে। কিরে, মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, কিন্তু শরীরে চরম ব্যথা। হবে না? হবেই তো। দেখি 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 জ্বরটা কি অবস্থা দেখি। যাক বাবা, সকাল থেকে জ্বরটা আর আসেনি, এটা ভালো আছে। একটু খেয়ে নে। না না বড় মামি, আমার ভালো লাগছে না। আরে ওরকম বললে হবে? জ্বরে কখনোই স্বাদ থাকে না, কিন্তু এতগুলো ওষুধ চলছে, না খেলে হবে কি করে, পারবি কি করে? আচ্ছা, তুমি অফিসে যাওনি আজ? আজ তো রোববার। আসলে আমার ফোনটা নেই তো। ও বড় মামি, একটু দিদুনকে বলো না আমায় ফোনটা দিতে। রক্ষে করো, আমার ঘাড়ে একটাই মাথা, আমি পারবো না। তুই তো দিদুনকে চিনিস, সেটা শুনলে একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। তোর যদি কোনো এমার্জেন্সি থাকে তুই আমার ফোনটা নে না, নিয়ে কথা বলে নে। না না, আমার ফোনটাই লাগবে। আচ্ছা, বোধি কোথায় গো? কোথায় আবার? ঘরের খেয়ে বোনের মশা তাড়াতে গেছে। বোধি আর বাবুই মিলে সারা পাড়া ডেঙ্গি অভিযানে বেরিয়েছে। মা, তুমি ওকে কিছু বললে না? আমি কি বলবো? তোর বড় বাবার মতো একটা হুজুকে লোক থাকলে আমার কোনো কথা ধোপে টেকে? কিছু একটা হয়ে যাক দেখিস, তারপর আমি মুখ খুলবো। তুই কি বাটি হাতে করে বসে থাকলে হবে? খেতে হবে তো। তোমার ওই পুকুর তো মশার স্বর্গ, পচা জল জঙ্গল সব আছে ওতে, এক্ষুনি পরিষ্কার করতে হবে। সকালবেলায় ঘুম ভাঙিয়ে করছো বাড়াবাড়ি, মালিক ছাড়া পুকুরে হাত পেয়েছো মামার বাড়ি, এখানে কিচ্ছু করা যাবে না। আপনি তো আচ্ছা লোক আছেন, নিজের ভালো নিজে বোঝেন না নাকি? এই 3.5 ফিট ভেবে কথা বল, অনেকবার বলেছি। তুমি নিজের কথা না ভাবলে না ভাবো উদয়দা, কিন্তু পাড়ার লোকেদের কথা তো একটু ভাববে। পাড়ার লোকের কথা ভাবতে গিয়ে নিজের স্মৃতি বিসর্জন দেব? এই পুকুরে আমার দাদু, জ্যাঠা, কাকা, বাবা সবাই মাছ চাষ করেছে। এই জলের স্মৃতি ভেসে আছে আমার, জল পরিষ্কার করা যাবে না। ওই স্মৃতি ধরে রাখলে তো অনেকেই স্মৃতি হয়ে যাবে কাকু, মহামারী হবে পাড়ায়। তুমি ক্লাবের সেক্রেটারি কাকু, তোমারও রেসপন্সিবিলিটি আছে। শোনো না, এগুলো লোক ডেকে সরাতে হবে। কাউকে ডাকতে হবে না, আমরা নেমে সব করে দিচ্ছি। কি বললে? কি বললে? পরিষ্কার করে দেবে? তোমরা করবে আর আমি কবি সুকান্ত ভট্টাচার্যের মতন গালে হাত দিয়ে বসে থাকবো, তাই না? কেউ যদি জলে পা ঠেকিয়েছে তাহলে আমি কোর্ট চান, কোর্টে নিয়ে যাবো। তাহলে তুমি পরিষ্কার করতে দেবে না? অন্য কাউকে দেব না, আমি ভাববো, ইচ্ছে হলে আমি পরিষ্কার করব। একটা কথা মনে রেখো, এই বাড়ি বয়ে এসে তর্ক বিতর্ক আমি একদম পছন্দ করি না, তার কেটে যায়। বাচ্চা বলে ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। এই সবাই চলে যাবে এখান থেকে। ভেবেছো দল বেঁধে লোক এনে উদয় ভানু দমবে? আমার পুকুরে আমার জঙ্গল ইচ্ছে মতো জমবে। সেদিন তোমার বাড়িতে তুমি মজা করেছিলে, আজকে এটা আমার বাড়ি,
আমি মজা করব। কি দাদা, ইনজোর্ড? রানার্স লাগ? ছাড়, উদয় ভানুর কাউকে লাগে না। আমার মনে হয় তোমার ব্লাড টেস্ট করা উচিত, নিশ্চয়ই ডেঙ্গু হয়েছে। চোখটাও তো লাল, টেস্ট করে আর কিছু হবে না, আপনি সোজা হসপিটালে চলে যান। কি বলতে চাইছিস তুই? আমার পুকুরের মশা আমাকে কামড়েছে তাই আমার ডেঙ্গু হয়েছে? বলতে চাইছি না, তুমি দেখো তোমার মশা তোমাকেই কামড়াচ্ছে। না রে বৌদি, মশা ওনাকে কামড়াচ্ছে না, কাকুর পোষা মশা তো ওর সঙ্গে ছোঁয়াছুঁই খেলছে। অনেকগুলো চান্স পেয়েছো, বাচ্চা বলে বেঁচে গেছো। জানো না আমি কি জিনিস? চুটকি মেরে করবো ফিনিশ। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? জানিও মশা মারতে গিয়ে তো এবার সব দল কামান নামাবে মনে হচ্ছে।